বর্তমানে ইউটিউব এবং ফেসবুকে কাজ করা দিন দিন কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে যারা আমরা এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভিডিও বানাচ্ছি তাদের জন্য বড় এক দুঃসংবাদ। অনেক বড় বড় চ্যানেল এবং পেজ কোনো ওয়ার্নিং ছাড়াই ডিলিট করে দেওয়া হচ্ছে। কিন্তু কেন? আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। দেখুন, ইউটিউব বা ফেসবুক কিন্তু সরাসরি বলছে না যে এআই কন্টেন্ট নিষিদ্ধ। সমস্যা হচ্ছে কোয়ালিটি এবং পলিসি নিয়ে। অনেক ক্রিয়েটর একই ধরনের এআই ভয়েস এবং অটো জেনারেটেড ফুটেজ ব্যবহার করছে, যা প্ল্যাটফর্মগুলো স্পাম বা রিপিটেড কন্টেন্ট হিসেবে চিহ্নিত করছে। ফলে তারা মনে করছে এগুলো মানুষের তৈরি নয়, বরং বট দিয়ে তৈরি করা জঞ্জাল। আপনি যদি ফেসবুকে গিয়ে সার্চ করেন ইউটিউব কমিউনিটি লিখে, সেই সকল গ্রুপগুলোতে দেখতে পাবেন শত শত লোক পোস্ট করতেছে যে এআই ভিডিও আপলোড করার কারণে তাদের চ্যানেল কিন্তু রিমুভ করে দিয়েছে। পার্সোনালি আমারও একটা ফেসবুক পেজ এই এআই ভিডিও আপলোড করার কারণে 18,000 ফলোয়ারের অ্যাকাউন্টটি সাসপেন্ড করে দিয়েছে ফেসবুক। আমি অনেক রিসার্চ করার পরে চ্যানেল বাতিল হওয়ার কিছু কারণ খুঁজে পেলাম। এর ভিতরে প্রধান 3টি কারণ হলো: নাম্বার 1, মিসলিডিং মেটাডাটা, অর্থাৎ ভিডিওর তথ্যের সাথে কন্টেন্টের মিল না থাকা। নাম্বার 2, লো কোয়ালিটি এআই ভয়েস, অর্থাৎ রোবোটিক ভয়েস যা মানুষের কানকে বিরক্ত করে। নাম্বার 3, কপিরাইট ইস্যু, অর্থাৎ এআই যে ছবি বা ভিডিও ক্লিপ তৈরি করছে সেগুলো অনেক সময় অন্যের কপিরাইট করা ডেটা থেকে নেওয়া। তাহলে কি এআই ব্যবহার করা যাবে না? অবশ্যই যাবে, তবে সঠিক নিয়মে। ভিডিওতে নিজের ভয়েস দেওয়ার চেষ্টা করুন। এআই ভিডিওর উপর নিজের ক্রিয়েটিভিটি বা এডিটিং যোগ করুন। হুবহু এআই থেকে পাওয়া রেজাল্ট আপলোড না করে সেটাকে মডিফাই করুন। যারা ভাবছেন শুধু এআই দিয়ে রাতারাতি সফল হবেন, তারা সাবধান হয়ে যান। নিজের কন্টেন্টে নিজস্বতা রাখুন। ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকেও জানার সুযোগ করে দিন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।